আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, নবীজির আগমনে আনন্দিত পশুগণে। জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেডে উলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা, সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে রাখার এবং আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়েত করেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মওতের মালিক, তিনি হলেন আল্লাহ। যিনাকে আমরা সুখ দুঃখে সব সময় পাই, তিনি হলেন আল্লাহ। যিনাকে আমরা সব সময় ইনো টাইম 24 ঘন্টা পাই, তিনি হলেন আল্লাহ। সে মহান মনিবের দরবারে আমরা অন্তর স্থল থেকে মহব্বতের সাথে আমরা একবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাইও और বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আর রুম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস, সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই বক্তব্য বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি, সেই বক্তব্যের বিষয় হচ্ছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে। একজন উর্দু দার্শনিক বলছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে, মানে এই ঘরে যে আগুন লেগেছে তো কিসের কারণে, কি আমাদের অসুবিধা, কেন আগুনটা লাগছে? আগুন লাগছে তো আমাদের কি নিমাতে হবে না? আচ্ছা বলেন তো দেখি, আগুন নিমার জন্য আমাদেরকে পানির প্রয়োজন না প্রয়োজন নয়?
অবশ্যই, তবে আমাদেরকে বসে থাকতে হবে না। এই জন্য ইসলাম কত সুন্দর একটি জিনিস শিখিয়েছেন আমাকে আপনাকে। অন্যায় দেখলে পারে রুখতে বলেছে, অন্যায় দেখলে পারে আপনাকে হাতের দ্বারা হোক, জুবানের দ্বারা হোক, যে কোনো জিনিসের দ্বারা হোক আপনাকে কন্ট্রোল করতে হবে। এটা ইসলাম কত সুন্দর একটা নিদর্শন দিয়েছে, আপনি চিন্তা ভাবনা করেছেন? আমি যেই বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে আমরা মুসলমান আমরাই কেন মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত, অপমানিত, আমাদের উপরে এত অত্যাচার আসছে কেন, জুলুম আসছে কেন, ফিতনা ফাসাদ আসছে কেন? এক ধরনের মহামারী যাচ্ছে তো আর এক ধরনের মহামারী আসছে। কি সিস্টেম? কি এমনটা আমরা পাপ করছি দুনিয়ার বুকে? কি এমনটা আল্লাহকে নারাজ করে রেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের কারণে, আমাদের ফলের কারণে এইরকম আযাব একের পর এক আসছে, একের পর এক বিপর্যয় আসছে। একটা মেডিসিন আসছে তো আর একটা মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কারণ? কারণটা কি আমাকে আপনাকে জানতে হবে। মুসলমান বলতে লজ্জা লাগছে, এখন রাস্তা পথে, এখন যে কোনো জায়গাতে দেখেন, মেলাতে আর কোনো জায়গাতে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। আজ দেখেন পৃথিবীর বিশাল জিনিসগুলো ভিড়। আজ আপনি একটা টিকিট কাটতে যাবেন, টিকিট কাউন্টার কত কত মানুষ। আজ থেকে আপনি প্ল্যাটফর্মে যান, এই করতে করতে আপনি ভেবে নেন বড় বড় ইউনিভার্সিটিতে যাবেন, বড় বড় জায়গাতে যাবেন, সব পুরো দুনিয়াটাই বুকিং হয়ে আছে। একটা জায়গায় খালি মসজিদ আর এই যে ভালো জায়গাগুলো খালি থাকছে। কেন? কেন? এমনি সময় তুমি সময় দিতে পারছো, সময়টাকে অপচয় নষ্ট করতে পারছো, কিন্তু আল্লাহর পথে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেদিন কি করবেন? এই জন্য তিরমিজি শরীফের হাদিস আপনাকে সময়ের ব্যাপারে দু চারটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সময়ের ব্যাপার আপনাকে হিসাব দেবে। কোথায় খরচ করেছো যুবক? তোমাকে 50 বছর জীবন দিয়েছিলাম, কোথায় কোথায় ক্ষয় করেছো বলো? নবীজি বলছেন, وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক কদম আগে বাড়তে দেওয়া যাবে না, এক কদম পিছেও বাড়বে না। কেন কেন কেন? যতক্ষণ পর্যন্ত ওয়ান উমরিহি, তার অমরটা, তার সালটা কোথায় কোথা থেকে বাই করেছে বলো? তোমাকে 50 বছর জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই 50টি বছর তুমি কোথায় কোথায় খরচ করেছো? আল্লাহর যেদিন আদালত চলবে, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুসিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি কারো প্রতি জুলুম করব না, অন্যায় করব না। কেন কেন? আমাকে 30 বছর জীবন দিয়েছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ঘন্টায় আমার আল্লাহ হিসাব নিবে কি নিবে না? অবশ্যই নিবে। তাহলে যুবক তুমি সময় এদিক ওদিক নষ্ট করছে। যেদিন আল্লাহ যেদিন সময়ের ব্যাপারে বলবেন ওয়ান উমরিহি, তোমাকে 30 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কোন পথে ব্যয় করেছো বলো? দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি, তোমাকে যৌবন কালটা দেওয়া হয়েছিল আল্লাহর পথে অতিবাহিত করবে। নবীজি বলেছেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি বলেছেন ইমামুন আদিল ওয়া শাবুন নাশা, যে যৌবন কালটা আল্লাহর পথে অতিবাহিত করবে, ওই যৌবনটা যদি আল্লাহর পথে অতিবাহিত করেন, আল্লাহর আরশের ছায়া স্থান পাবেন। অতএব যুবক, যারা এই মোবাইলের পিছে এখনো ব্যস্ত রয়েছে, যারা এখনো এই মোবাইলের পিছে এখনো দিনকে দিন, রাতকে রাত তুমি বড় বড় জিনিস দেখছো, আর কি তুমি সময় নষ্ট করছো? যেদিন সময়ের ব্যাপারে আমার আল্লাহ রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, ওরে যুবক রে, 20 বছরে তোমাকে সময় দেওয়া হয়েছিল, কোথায় তুমি ব্যয় করেছো? 3 নম্বরে নবীজি বলছেন ওয়ান মালিহি, ওরে পয়সাওয়ালার দল, কোথা কোথা থেকে এই মাল কামিয়েছো? আল্লাহর কোরআন বলছে হালালান তাইয়্যিবা, হালাল তুমি উপার্জন করবে, হালালে আমি আল্লাহ বরকত রেখেছি, হারামে কোনোদিন আরাম না। আজ হারাম চলছে না বাড়ি বাড়ি দেখেন।
আপনাদের দিকে বন্ধন লোন বা সুদ হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। আমাদের কালিয়াচকে এভেলেবেল বাড়ি বাড়ি দেখাতে পারবো আপনাকে, এভেলেবেল, কোনো ব্যাপারই নাই। তো আল্লাহ রসুল বলছেন আমার উম্মত এক কদম আগে বাড়বে না সেদিন, এক কদম পিছেও বাড়বে না সেদিন। এইরকম হয়ে দাঁড়িয়ে থাকবেন, কি করে হিসাব দেবেন এখন অনুভব করেন। আল্লাহ বলে বল আব্দুর রহমান তোকে 30 বছর যৌবন কাল দিয়েছিলাম, কোথায় কোথায় ব্যয় করেছি, মাল কামিয়েছিলেন, মাল শুধু ভিড়ের পরে আছে নিয়ে নিলাম, ওটা চলবে না। আল্লাহ সেদিন বলবে বল। 4 নম্বরে নবীজি বলছেন ওয়াফিমা আনফাকাহু, তুমি কোথায় কোথায় খরচ করেছো বলো। তোমার আজকে আল্লাহ পয়সা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে বলে তোমার মার্জি যেটা মন চাইবে তুমি BMW কার নিয়ে ঘুরবে আর তোমার পড়োশিতে না খেয়ে থাকবে, ওটা কোনোদিন হতে পারে না। ইসলাম এটা কোনোদিন মানতে পারে না, কারণ ইসলাম অন্যজনকেও দেখতে বলেছেন। আল্লাহর নবী বললেন ওয়াফিমা আনফাকাহু, যেখানে সেখানে মাল খরচ করা যাবে না। এই যে মসজিদ আল্লাহর ঘর, এই যে মাদ্রাসা রয়েছে, এই করতে করতে যখন ভালো জায়গাতে আপনি খরচ করবেন আল্লাহও খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। আপনি ভালো জায়গাতে যখন আপনি দিবেন তখন আপনার হৃদয়টা ভরে যাবে, অন্তরটা ফেটে যাবে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যখনই আপনি ভালো জিনিসে আজ থেকে ত্যাগ করে নেন, আজ থেকে ওয়াদা করেন ভালো জিনিস দেখলেই আপনি দান করবেন। আপনার কাছে এসেছে অসহায়, ফাট করে আপনি কোনোদিন ধুমকি দেখাবেন না, আপনি কোনোদিন রাগান্বিত হবেন না, হুট করে আপনি যা পারবেন দিয়ে দেবেন। কোনোদিন রাগের মাইন্ডে বলবেন না চল হাত দিব না। কেন কেন আমার আল্লাহ বলছেন ওই জায়গাতে তোকে যদি আমি একটা রাস্তার ভিখারি বানিয়ে দিই তোকে কেমন লাগবে বল। আল্লাহ যে এই বডিটা দিয়েছে, এই যে শরীরটা দিয়েছে, হাজার শুকরিয়া। স্ত্রী সিনে দেখবেন রাস্তা পথে যখন সফর করবেন, কার পা নাই, কার হাত নাই, কার দেখবেন মাথা নাই, কার দেখবেন চোখ নাই, দেখবেন আপনার দৃশ্যটা পুরো দুনিয়াটা দেখবেন। আল্লাহ আপনাকে ওয়াল বডি দিয়েছে, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে ওয়াল বডি দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ পায় না। অতএব যুবক তুমি পেয়েছো, আল্লাহর পথে অতিবাহিত করো, সময়টাকে নষ্ট করে না, মোবাইলের পিছে সময়টাকে তুমি বেকার খরচ করিও না। যেদিন আল্লাহর আদালত চলবে সেদিন পাকড়াও হতে হবে, পার পর কোনো সুযোগ থাকবে না। 5 নাম্বার নবীজি বলছেন ওয়াফিমা ওয়ামাদা আমিলা ওয়াফিমা আলিমা, আর যে মুহাদ্দিস হোক আলেম ওলামা হোক, আমি যে বললাম আর আমি যদি না মানি আল্লাহ আমাকেও ছাড়বে না। অতএব মুসলমান সতর্ক হয়ে যাও, নচেত সেদিন বাঁচার কোনো উপায় রবে না। এখন থেকে এই মালগুলো আপনি কি করেন, আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহকে যদি খুশি করতে চান, এখন থেকে আজ থেকে প্রস্তুতি লাগিয়ে দিন। এই 5টি জিনিসের আমাকে হিসাব দিতে হবে, নচেত আমি এক কদম আগে বাড়তে পারবো না, এক কদম পিছে বাড়তে পারবো না। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। যতই বড় পয়সাওয়ালা হোক না কেন ওই মসজিদে এলান আপনার হবে, নামটা ডাকবে। অতএব এখন থেকে এই মালগুলো আপনি জমিয়ে রেখে কি করবেন, কার জন্য করছেন? এবার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ কেন আসছে, কিসের কারণে? শুধু আল্লাহকে দোষারোপ করে লাভ নাই, কোনো মানুষকে দোষারোপ করে লাভ নাই। মানুষ যখন দেখবেন বিপদে যখন পড়বে, দেখবেন বৃষ্টি যখন অতিরিক্ত চলে আসে তখন আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, হয় কি হয় না ভাই? অবশ্যই। বা বেশি রৌদ্র যখন চলে আসে তাপমাত্রা, তখন মানুষের দিমাগ, মানুষের মস্তিষ্ক, মানুষের জেহেন তখন আর কাজ করে না। কিসের জন্য হচ্ছে? তো কিসের জন্য? আল্লাহর কোরআন বলছে, দেখো আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জলে কিংবা স্থলে যত রকমের মহামারী আসছে, যত রকমের ফিতনা ফাসাদ আসছে, আল্লাহ বলছেন খবরদার কাউকে দোষারোপ করে লাভ নাই। বিমা কাসাবাত আইদিন নাস, একবার তুমি নিজের কর্মের দিকে দেখো, কাউকে দোষারোপ করে লাভ নাই। আমার আল্লাহ বলছেন এগুলো হচ্ছে তোমাদের কর্মের ফল, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তোমরা যেমন কর্ম করেছো, তোমরা যেমন প্রতিদান করেছো, আমি আল্লাহ সেরকম প্রতিদান দিয়েছে। আচ্ছা বলেন তো, আমের গাছ লাগিয়ে কোনোদিন জামের আশা করা যায় কি? কখনো যাবে না। আর জামের গাছ লাগিয়ে কোনোদিন আমের গাছের আশা করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? কোনোদিন আপনি মসজিদ আসতে পারেননি, কোনোদিন আল্লাহকে স্মরণ করেননি, কি করে আপনার ভালো ফলটা হতে পারে? আল্লাহর কোরআন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন বান্দারে, যত রকমের দুনিয়াতে ফিতনা ফাসাদ আসছে তোমাদের নিজের কর্মের কারণে। তোমরা যে রকম কর্ম করেছো, তোমরা যে রকম মসজিদ ছেড়ে দিয়েছো, আল্লাহকে দিনের পর দিন ভুলে গিয়েছো, আমি আল্লাহ সেরকম কর্মের প্রতিদান তোমাদেরকে দিয়েছি। আজ থেকে তুমি তওবা করো, আজ থেকে গুনার ময়দানে তুমি ফিরে থেকে তুমি নেকির পাল্লাতে এসো, নেকির দিকে এসো, আমি আল্লাহ দেখবে সমস্ত সমাধান ঠিক করে দেব। অতএব মুসলমান, আমরা কোনোদিন খারাপ কাজকে ছাড়তে পারলাম না, আমরা কোনোদিন যেই জিনিসগুলো করতে হবে, যেই জিনিসগুলো ছাড়তে হবে কোনোদিন কল্পনা করলাম না। আজ থেকে আপনি ত্যাগ করুন, আল্লাহকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ভালো দিবেন। আল্লাহর কোরআন বলছেন ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম, ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম। আগার যদি আল্লাহর যদি আপনি মাদাদ করেন, সাহায্য করেন, আল্লাহ আপনাকে মাদাদ করবে, সাহায্য করবে। আল্লাহর তো মাদাদের কোনো দরকার নাই, আল্লাহর তো সাহায্যের কোনো দরকার নাই। কেন 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 আল্লাহর মাদাদের দরকার নাই? আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব ডেকে দিবে, সঙ্গে সঙ্গে চলে যাবে, এটাই আমার মাদাদ, এটাই আমার সাহায্য, এটাই আমার মাদাদে হেল্প। আল্লাহর কোনো মাদাদের দরকার নাই। তবে কেন বলেন ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর সাহায্য করেন, আমাকে যদি আপনি 5টা টাকা দেন, কালকে আমার মনে থাকবে এই ভাই আমাকে হেল্প করেছে, আমাকে 5টা টাকা দিতে হবে, 5 টাকার জায়গায় 10 টাকা দিতে হবে। কেন কেন? আল্লাহর কোরআন বলছে তোরা যে এরকম কর্ম করেছিস, আমি আল্লাহ সেরকম প্রতিদান দিয়েছি। লিল্লাহি তাকবীর। তাহলে বুঝতে পেরেছেন, আজ থেকে আল্লাহর যেগুলো আপনাকে করতে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলো ছেড়ে দিয়েছেন। আপনি গুনার ময়দানে ফিরে এসেছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কর্মের প্রতিদান দিচ্ছে। আজ থেকে আপনি ত্যাগ করুন, কে ভালো জিনিসটা করবো, আল্লাহ আপনাকে ভালো জিনিস দেবে। আপনি কোনোদিন গুনাহ ছাড়তে পারলেন না, কোনোদিন আপনি খারাপ কাজ ছাড়তে পারলেন না, আর ভালো জিনিসটার আশা করছেন, কশ্চিম কালো হবে না। এই জন্য আল্লাহর কোরআন বলছে যে এরকম কর্ম করেছি ওরকম কর্ম। আল্লাহর কোরআন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআন বলছেন বান্দা হলেন, বান্দা যদি আসমানওয়ালাকে যেমন কর্ম প্রতিদান পাঠাবে, যেমন নেকি পাঠাবে, বান্দা যেমন আসমানওয়ালাকে সুন্দর করে পাঠাবে, আসমানওয়ালাকে যেই রকম কর্ম পাঠাবে, যেই রকম করে আসমানওয়ালাকে পাঠাবেন, আসমানওয়ালা আপনাকে রেজাল্ট দিবে। আমি জীবনে মাধ্যমিক পড়িনি, জীবনে এইচএস পড়িনি, আপনি যদি আমাকে মাধ্যমিকের কোশ্চেন দিয়ে দেন কোনোদিন পারবো না। আল্লাহর কোরআন ওটাই বলছে, তোরা যেই রকম আসমানওয়ালাকে পাঠালছে, তোদের আমলগুলো যেই রকম আসমানওয়ালাকে পাঠিয়েছে, আসমানওয়ালা সেই রকম তোদের কর্মের প্রতিদান দিয়েছে।
ওরে মুসলমান, আমি যেই কথাটা আপনাদের সম্মুখে বলতে চাইছি, আজ থেকে আসমানওয়ালাকে ভালো রেজাল্টটা দেওয়ার চেষ্টা করুন। আজ থেকে ভালো রেজাল্টটা যখন দিবেন, তখন আল্লাহ আপনাকে ভালো জিনিসটা দিবেন। এই জন্য যখন রাস্তা পথে চলাফেরা করবেন, আপনি সব সময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমাদের নিয়াতটাই এমন হয়ে গেছে, দান যখন করছি সব চাইতে যেটা ছিঁড়া নোটটা দিচ্ছি কি দিচ্ছি না, যেটা সব চাইতে খারাপ জিনিস, যেটা গাছের আম ভালোটা হয়েছে ভালোটাকে রেখে দিলাম, খারাপ পচা সোনা দিয়ে দিলাম। আল্লাহর কোরআন বলছে, যখন তুমি ভালো জিনিসটা তুমি যেরকম আসমানওয়ালাকে দিবে, আসমানওয়ালা সেই রকম তোমাকে প্রতিদান দেবে। তাহলে আমাদের নিয়াতটাই আগে পরিষ্কার করতে হবে। দিন দিন দুনিয়াতে ফিতনা ফাসাদ বাড়ছে কেন? নিজের আমলগুলো আগে ঠিক করুন। যেমন প্যান কার্ড, ভোটার কার্ড আগে ঠিক করার কোনো প্রয়োজন নয়। এই করতে করতে আপনারা ঠিক করছেন একটা আধারে আকার একার সামান্য এগুলো জিনিস নিয়ে, যেমন আপনারা মাতুয়ারা হয়ে আছেন, ব্যস্ত হয়ে আছেন। কে কয়দিন নামাজের নিয়ে ব্যস্ত হতে, কে কয়দিন সূরা নিয়ে, দুয়ায় মাসুরা নিয়ে ব্যস্ততা? কোনোদিন নাই। কোনোদিন বলেছেন আপনার দুয়ায় সানা কাকে বলে? কোনদিন মসজিদে মৌলভী সাহেবকে আপনি জিজ্ঞাসা করেছেন? শুধু এটা ওটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন আপনারা, আর বলছেন কি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বিপর্যয়, আমাদেরকে ফিতনা ফাসাদ এইরকম মহামারী কেন দিবে না? দিয়ে তো আপনাদেরকে পরীক্ষা করছে, একটা এক্সাম, এটা ইমতিহান, পরীক্ষা নিচ্ছে আমার আল্লাহ। আমাকে আপনাকে কি ইমতিহান পরীক্ষা না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন না? তার 86 বছর বয়সের পরে একটা সন্তান পেল, তার মধ্যে কুরবানির জন্য আদেশ হয়ে গেল। তার স্ত্রীকে রাখার জন্য বলে দিল বন জঙ্গলে ফেলে আসো, তবুও তৈয়ার হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিঞ্চি পরিমাণ দুঃখ করল না। আমি আপনি তার চাইতে কি বেশি বড়? চিন্তা ভাবনা করছি না? আমরা নিজের আমল নিয়ে একটু গবেষণা করেন, নিজের আমল ভুলগুলো সংশোধন করেন, তারপর ওপরের ভুল ধরার চেষ্টা করবেন। নিজেরই ঠিক নাই আর অন্যজনকে বলছি। এই জন্য যেগুলো আপনি আধার কার্ডের আকার একার ভুল, আপনার নিজের আমল গালা যেরকম ঠিক করার জন্য আপনি আধার কার্ড ঠিক করছেন, আমল গালাকে আজ থেকে ঠিক করেন, ইনশাআল্লাহ আপনার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে না। জি, আল্লাহর কোরআন বলছে। এবার নবীজি বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। রে আমার উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, তোমরা যখন দুনিয়া করবে তখন তোমরা সিম্পলতা হয়ে দুনিয়া করবে, তোমরা গরিবের মতো দুনিয়া করবে, কোনোদিন নিজেকে বড় মনে করবে না। আজ পৃথিবীর বুকে মানুষ কি হচ্ছে, যে 1 টাকার মালিক সে নিজেকে বলছে আমি মুখ্য সম্মানে হয়ে গেছে, যে 10 টাকার মালিক আমার চাইতে বড় পয়সাওয়ালা কেউ নাই। মানুষ নিজেকে ছোট হতে চাইছে না। আল্লাহর কোরআন বলছেন, যখন আপনি নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন এতটা খুশি হবেন। অতএব মুসলমান, আল্লাহর নবী বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়া করবে গরিবের মতো, কোনদিন ধনী ধনী হতেও বলেছে ইসলাম, কিন্তু ধনীর জায়গায় আপনাকে ধনী হতে হবে। কোন জায়গায়? আপনাকে মাল কামাতে একটা ফরজ আইন। আল্লাহ বলেছেন, যখন তোমাদের সালাত হয়ে যাবে, জমিনে ছিটিয়ে পড়বে, তোমাদের মাল কামাটাও একটা ফরজ আইন। ধনী হবে ঠিক আছে বটে, কিন্তু নিজেকে অহংকারের মধ্যে শামিল করবে না। কেন করবে না? কেন করবে না? আল্লাহর নবী বলছেন, দুনিয়া করবে সিম্পলতা হয়, তাহলে কোনোদিন তোমার জীবনে গুনাহ হবে না। নৌকা যেমন থাকে নদীতে, নৌকা যেমন নদীতে থাকে, নদীতে তার স্থান, ওই যদি শুকনোতে থাকে কোনোদিন মানাবে না। এই জন্য প্রকৃত মুমিন মানুষ কোনখানে থাকবে? দুনিয়া করবে সিম্পলতা হয়, কোনোদিন নিজেকে বড় মনে করবে না। অতএব আজ থেকে আমাকে আপনাকে দুনিয়া শূন্যভাবে করতে হবে, সিম্পলতা হয়ে করতে হবে। কোনোদিন নিজেকে বীর মনে করতে হবে না, নিজেকে বড় মনে করতে হবে না, পয়সাওয়ালা মনে করতে হবে না, ধনওয়ালা মনে করতে হবে না। মনে করবেন আমার আল্লাহ যেটা দিয়েছে ওটাই সন্তুষ্ট, ওটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অতএব মুসলমান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারলাম না বলে আমাদের এই অবস্থা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের
নিয়ে চাইবেন আল্লাহ আমার যেন ইমানে হালাতে মৃত্যুটা হয়, এটাই চাইবেন। ধন দৌলত পৃথিবীর বুকে আপনার কাজ দেবে না, যেটা আপনি এই দুনিয়ার বুক থেকে ভালো জিনিসটা করে যাবেন ওটাই আপনার আসল। চোখটা কিঞ্চি পরিমাণের জন্য আপনি বুঝে দেখুন দুনিয়ার দৃশ্য ভালোবাসা কিছুই দেখতে পাচ্ছেন না, এক সেকেন্ডের জন্য চোখটা বুঝে দেখুন কোথায় আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোথায় আপনি অট্টালিকা কামানেওয়ালা, কোথায় বড় বড় পয়সাওয়ালা, কিছুই নাই, দুনিয়াটা শূন্য। একবার চিন্তা করেন, একবার ভেবে দেখুন। এক আমার সিনিয়রে উস্তাদ, মানে আমার মহল্লা, কাঞ্চুস কাকে বলে, কিপটা নাম্বার 1 কাকে বলে আপনাকে বলে দিচ্ছি। মাস্টারের একটু বেশি কাঞ্চুস হয়, কেন আপনার দুঃখ কেউ নেবেন না। এই তো 2-4 দিন হলো উনি পায় প্যান্সি, উনি পায় এখনো রিটার্ন হননি, বয়স হয়ে গেছে 55-50, তো 60-70 হাজার টাকা মাস পাচ্ছেন সিনিয়রে। এবার আমাকে ফোন লাগিয়েছে, বলছে আলম কোথায় আছো? আমি বললাম মাদ্রাসায়। তো বলছে এক কাম করো না, মাদ্রাসার অবস্থায় তো কত খাতারনাক জানেন, মানে চুল কাটতে জানে। তো কি বলছে কি, মানে ওই চুল কাটার টাকাটাও বাঁচবে, তাই জন্য বলছি আলম এক কাম করো, আমার নাম আলম, তো বলছি এক কাম করো তো তোমাদের মাঝে চুল কাটতে কে জানে? আমি বললাম যে জানে। আমিও একটু বানিয়ে বলছি কি যেন না ওকে যেন টাকাটা খরচ করার জন্য আমিও বলছি চুল কাটে জানে, তবু আমি বলছি ও যেন নাই, বাড়ি চলে গিয়েছি। ওকে আমি ঘুরিয়া ফুসলা পাসলে দোকান পাঠার চেষ্টা করি, তবুও কত মাস্টার কাঞ্চুস নাম্বার 1 কাকে বলে দেখেন। বলছি কেন নাই, কবে আসবে? আমি বললাম আসবে না, ওই মাদ্রাসা ছেড়ে চলে গেছে রাগের জেলায়। বলছি কেন, কি করবেন? চুলটা কাটটা। দেখো 65-70 হাজার টাকা মাসে পাচ্ছে, তাও ফের কাঞ্চুসিপনা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে ভালোবাসেন কি? এই জন্য বখিলটাও ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিলকে বড় করুন, অন্তরকে বড় করুন। অন্তর বড় থাকলে, দিল বড় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সব কিছু আপনার বড় করে দিবে। তাহলে পারো 65-70 হাজার টাকা মাস পাওয়ার পরে বলছে চুল কাটবো মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় চুল কাটতে আসবে, কি করেন বলেন ওকে? এই জন্য আমি বললাম যে দেখেন মাস্টার যার পয়সা বেশি ওদের একটু দিলটা ছোট হয়, সব জন নয়, 5টা আঙ্গুল যেমন সমান নাই, 100টার মধ্যে হয়তো 1-2টা ভালো আছে আলহামদুলিল্লাহ। যা হোক, কৃপণতা কোনদিন করবেন না, কাঞ্চুসি কোনদিন করবেন না। আল্লাহকে যদি খুশি রাখেন, আল্লাহকে রাজি রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার উপরে রাজি হয়ে যায়, কখন কার দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না। অতএব মুসলমান, দুনিয়াতে ফিতনা ফাসাদ আসছে আমাদের নিজের কর্মের কারণে, খবরদার কাউকে দোষারোপ করবেন না। আপনাকে একটা লিস্ট বানাতে বলছি, এখানে আপনি একটা কাগজের লিস্ট বানান, এই পরিচিত আপনি একটা লিস্ট বানান। এই করতে করতে আমাদের মুসলমানদেরকে কে কে দেখতে পারছে না, প্রথম নাম্বারে বলবেন নরেন্দ্র মোদী, এই করে অমিত শাহ, এই করতে করতে যোগী আদিত্যনাথ। বাস আপনি লাল কালি দিয়ে শুধু কাগজটাকে কেটে দেন, কেউ দেখতে পারে না, এই কথাটা ভুল আপনার। শুধু এটাই আপনি বলেন আল্লাহ আমাদের আমলে নারাজ, বাস আল্লাহ আমাদের আমলে নারাজ। এই জন্য পৃথিবীর কোনো মানুষকে দোষারোপ করে লাভ নাকি, এর জন্য এরকম ফিতনা আসছে দুনিয়াতে, এর জন্য এরকম দুনিয়াতে ফাসাদ আছে। কাউকে খবরদার আল্লাহর কসম কাউকে দোষারোপ করবে না। নিজের দিকে আঙ্গুলটা দেখান, নিজের দিকে আঙ্গুলটা ছুঁড়ে বলেন কে কোনটা আমল করছেন, কোনটা ভালো আছে। বাস আপনাকে যে কথাটা বলতে চাইলাম কি, যে আমাদের নিজের কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক গজব, একের পর এক আযাব, বিভ্রান্তি দুনিয়াতে হচ্ছে। চিন্তা ভাবনা করেছি। এবার আপনাকে আহমদ শরীফের একটি হাদিস শোনায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সফর করছেন, সফর করতে করতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো মুআজ, তুমি কোনোদিন 10টি ওসিয়ত তোমাকে করলাম, কোনোদিন পশ্চিমকালে 10টি থেকে 11টি করবে না। কেন? আল্লাহ রাসূল বলছেন, وعن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا توقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إياك والمعصية فإن بالمعصية حلا سخط الله عز وجل وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فأثبت وأنفق على عيالك من طوالك ولا ترفع عصاك عذابا وأخفهم في الله। হাদিসটা অনেক বড় আছে।
আল্লাহ রাসূল বলছেন মুআজ বিন জাবাল তুমি শুনে রেখো। কি কথা শুনে রেখো? কোনদিন এই 10টি কাজ তুমি খবরদার করবে না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূল যেন আমাকে 10টি ওসিয়ত করেছেন, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টি ওসিয়ত করেছেন। 10টি ওসিয়ত কোনটা আপনাদেরকে গনিয়ে দিই, সুন্দর করে শুনবেন, কর্ণপাত করে শুনবেন, এতে অনেক বড় জ্ঞান রয়েছে। কারণ আল্লাহ রাসূল যেটা কথা বলেছেন কোনোদিন ভুয়া কথা হয়নি। কোনোদিন কি আপনাদের সম্মুখে এটা সন্দেহ হয় আল্লাহ রাসূল কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? কথা বলেন, আল্লাহর কোরআন কি মিথ্যা? তাহলে পারে আপনারা মনে করবেন কেন বললেন? কারণ রাসূল যেটা বলেছেন সত্য, যেটা কোরআন বলেছেন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবী বলছেন মুআজ তুমি শুনে রেখো, রাস্তা পথে চলবে, ফিরবে, উঠবে, বসবে, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাওকান্না ওয়ালিদাইকা। আল্লাহর নবী বলছেন মুআজ রে শুনে রাখো, তুমি কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না, কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করবে না। কেন করবে না? মুআজ তুমি শুনে রাখো, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কাজে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে। মুআজ তুমি শুনে রেখো, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি পিস পিস করা হয় রে মুআজ, কখনো তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। আল্লাহ রাসূল কি চমৎকার কথা বললেন গো। মুআজ তুমি শুনে রাখো, তোমাকে যদি কাজে পিস পিস করা হয় তবু তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। আর যদি বাবা যদি ছেলেকে বলে বেটা আব্দুর রহমান চেয়ারটা লেসো তো কুরসিটা, এমন চোখ ডাকা ডাকা করে দেখাবে কি আমার বাপ রে, তাহলে ওর জন্মদাতা পিতাই নয়। জবাব ডাইরেক্টলি জবাব, কোনো সন্দেহ নয়। আজকাল পিতা যেরকম ছেলে ওরকম হয়ে যাচ্ছে, সমাজ কি হয়েছে আমাদের। তো আল্লাহ রাসূল 2 নাম্বার বলছেন وإن قتلت وحررت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। মুআজ তুমি শুনে রাখো, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের করে দিবে। তুমি বাড়ি থেকে তোমাকে যদি ভাগিয়ে দেয় তুমি চলে যাবে, সঙ্গে সঙ্গে তর্ক করবে না, কেন যাব, এটা তো আমার বাবা, আমিও তো পাবো অংশীদার, এটা কোনোদিন করবে না। মিন আহলিকা ওয়া মালিকা, তোমাকে যদি ধন সম্পদ না দেয় রে মুআজ, তুমি চলে যাবে, কোনোদিন বলবে না। বাবার সঙ্গে কোনোদিন উঁচু কথা বলবে না, বাবার সঙ্গে তুমি আঙ্গুল দেখিয়ে কথা বলবে না, কেন, ওটা তোমার জন্মদাতা পিতা। আল্লাহ পাকের রাসূল বললেন মুআজ তুমি শুনে রাখো, কোনোদিন তোমার পিতা মাতা যদি তোমাকে চলে যেতে বলে চলে যাবে, কোনোদিন বলবে না কেন যাব, শব্দ বলবে না। ধন সম্পদ না দিলে কি, দিলে কি চলে যাবে সঙ্গে সঙ্গে। কত সুন্দর কথা আল্লাহর নবী বললেন। আজকার পিতা যেমন ছেলে ওরকম, ছেলেকে বলে আব্দুর রহমান জমি দিতে পারলাম না চলে যাও, সঙ্গে সঙ্গে বলবে ছুরিটা কইবে, আগে বাপের ধ্বংস করো, সঙ্গে সঙ্গে বলবে ছুরিটা কই। তাহলে আল্লাহর নবী বললেন মুআজ তুমি শুনে রাখো, তোমার পিতা যদি সঙ্গে সঙ্গে বলে দেয় চলে যা, চলে যাবে। আল্লাহ রাসূল কত চমৎকার কথা বললেন। তাহলে 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। 2 নাম্বার তোমার পিতা মাতা যদি তোমাকে বলে চলে যাও, বাড়ি ছেড়ে চলে যেতে হবে। 3 নাম্বার বললেন, 3 নাম্বার কত সুন্দর কথা বললেন মুআজ তুমি শুনে রাখো, তুমি কোনোদিন ইচ্ছাকৃত ভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না, তুমি কোনোদিন ইচ্ছাকৃত ভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি, দুঃখ করবেন না, এখানকার মধ্যে সবাই কি নামাজ পড়ছি? আচ্ছা বলেন তো কে কে নামাজ পড়ছে, হাত উঠান তো, লজ্জা করবেন না আল্লাহর রাস্তায়। বাহ মাশাআল্লাহ, আমাদের কালিয়া চোখকে পিছিয়ে ফেলে দিবে এই মানুষগুলো। আমাদের কালিয়া চোখে ধরে পাওয়া যাচ্ছে না মুসাল্লি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মসজিদ গলিতে গলিতে সুন্দর টাইলস দেওয়া হবে, কিন্তু মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। আর যে ইমাম যে হবে নামাজ পড়ার জন্য সমাজে পাওয়া যাচ্ছে না, কি বলবো, দুঃখ লাগছে। তো আল্লাহ রাসূল বলেছেন মুআজ তুমি শুনে রাখো, কোনোদিন ইচ্ছাকৃত ভাবে ফরজ সালাত ছেড়ে দিবে না। এবার আপনাদেরকে ঘটনাটা কেন শোনাচ্ছি, আল্লাহ রাসূল এই কথা কেন বলেছেন, যদি ফরজ সালাত 1 রাকাত ছেড়ে দেন, তাহলে আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক আছে, আপনার সঙ্গে একটা লিঙ্ক আছে, ওটা সঙ্গে সঙ্গে কেটে যায়। আপনার যে একটা দায়িত্ব আছে,
আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সালাত কায়েম করেছেন, আল্লাহর দায়িত্ব আছে এই বান্দাকে আমাকে হেফাজত করতে হবে। আপনি আজ থেকে ত্যাগ করুন। আমি আসতে পারতাম কি পারতাম না আমি আল্লাহ ভালো জানে। আমি সালাত আদায় করার পর বেরিয়েছি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সময় পৌঁছে দিয়েছে। আল্লাহর দায়িত্ব আছে একটা। আল্লাহর যখন ইবাদত করবেন আল্লাহ আপনার সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য মুআজ বিন জাবাল বলছেন, فإن من ترك صلاة متعمدا فقد بريت منه ذمة الله। মুআজ তুমি শুনে রাখো, কোনদিন আল্লাহর সঙ্গে তুমি কি করবে না, কোনদিন ফরজ সালাত চলাকালীন তুমি ছেড়ে দিবে না, সঙ্গে সঙ্গে তুমি সালাত কায়েম করবে। এই জন্য আপনাকে বলতে চাইছি, যখন সালাতের সময় হবে সালাতের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। আর 4 নম্বর নবী বলছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাস। আল্লাহর নবী বলছেন, কোনদিন তুমি কি করবে না, শরাব পান করবে না, কোনদিন তুমি কি করবে না, কোনদিন বিমল খাবে না, কোনদিন হারাম খাবে না, কোনদিন চুরুক চুরুক বেরিক টানবে না। কেন টানবে না, কেন টানবে না? এটা তোমার লাভ নয়, এটা তোমার ক্ষতি। আর যেটা মানুষদেরকে ক্ষতি করে ওটাই মানুষ খাচ্ছে। কালকে আমি জালসাতে যাচ্ছি, একটা ড্রাইভার বলছে, ভাই তুমি তো দিনেতে 100-200 টাকা করে বিমল আর পান সিগারেট গুটকা খেয়ে নিচ্ছ, তো কি কারণ বলো তো? বলছি, মৌলভী সাহেব আর বলেন না, না খেলেও হয় না, ভালো লাগে না, গাড়ি যে চালাচ্ছি তো কোথায় যে মন থাকছে আমার নিজেও জানছে। কি ওই মানুষটা পারবে না? আপনি আজ সে কন্ট্রোল করুন। কি আমি সারা দূরের কথা, আমি খাচ্ছিলাম 10টা তো খাবো 5টা খাচ্ছিলাম 3টা থেকে 2টা, তারপরে একটা। ওর বাপ থাক ভেগে ওর পাবে না। নেশা ছাড়তে পারছেন না? কে বলেছে ছাড়তে পারবে না? কে বলেছে পারবে না? অবশ্যই মনকে আপনি যেটাই চাইবেন ওটাই করতে পারবেন। গুনহার বেলা আপনাকে একবার বলতে হয় না, উমুকের বেটির হাত ধরে আপনি নিয়ে ভেঙে যাচ্ছেন টাপ কানটা দিয়ে, ওটার বেলা সহজ হয়ে যাচ্ছে। তারপরে গুনাহ করার বেলা আপনার খেয়াল আসছে না, হুঁশ হচ্ছে না, আর বলছেন গিয়ে পারছি না। বলে সাহেব লজ্জা লাগে না আপনাকে? শরম লাগে না? কেন আপনি পারবেন না? কিসের জন্য পারবেন না? আল্লাহ রাসূল তো বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। কখনো তুমি কি করবে না, শরাব পান করবে না। আর মানুষ এটাই নেই। এই যে কালী পূজা হলো, আল্লাহুস সামাদ, পরশুদিন আমি কাটিয়ারে ছিলাম, হায় আল্লাহুস সামাদ।